মানে সূর্য আজকে কোন দিকে উঠেছে গো? পূর্ব দিকে নয় মনে হয়, পশ্চিম দিকে উদিত হয়েছে এবং পূর্ব দিকে অস্ত যাচ্ছে বোধহয়। দেখো পৃথিবীর রুল বোধহয় বদলে গেছে। না হলে যে কিনা তোমাকে দু চক্ষে সহ্য করতে পারতো না, যে কিনা তোমার শত্রুদের তোমার এগেনস্টে মানে যারা ছিল তাদেরকে এত হেল্প করে যাচ্ছে, সেই ব্যক্তির আজকে তোমাকে ভালো লাগছে। কোন ব্যক্তি বুঝতে পারছো না? ওই তান্ত্রিক, ওই মৌলবী, ওই ব্যক্তির নাকি আজকে তোমাকে ভালো লাগছে। অনেক কিছু ইনটিউশনে আসছে, সত্যি বলছি। এই ইনটিউশনটা আমি এর আগে কখনো পাইনি। জানি না এই রিডিংয়ে আজকে কী আসতে চলেছে, তবে যাদের এই রিডিংয়ে ইনকুইজিটিভনেস হচ্ছে বা যাদের মনে হচ্ছে হ্যাঁ রিডিংটা আমার জন্যই বোধ হয়, তাহলে প্লিজ রিডিংটা লাস্ট অবধি দেখো। সম্ভবত এখানে অনেক কিছু তথ্য উঠে আসবে, সম্ভবত, আমি কিন্তু জানি না এখনও। হ্যাঁ আচ্ছা, যেটা আমার বলা সেটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা কমন, জেনারেল, কালেকটিভ রিডিং। তো যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে? আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে, তার মধ্যে একটা নাম্বার এটা 8017358735, এই নাম্বারটা, বা 9062656579, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তবে প্লিজ কল করো না, আমার ফোন থাকে সাইলেন্ট। হ্যাঁ, কল করলে আমি কল ধরতেও পারবো না, তাই প্লিজ কল করিও না। ঠিক আছে? তো চলো দেখা যাক। আমি এখানে না প্রথমেই যেটা পাচ্ছি, যেটা আমার ইনটিউশনে আসছে, সেটা হচ্ছে এই যে তান্ত্রিক, মেবি একে না তুমি তান্ত্রিক হিসেবে চেনোই না সেরকম। তুমি হয়তো জানো যে এ বিভিন্ন উল্টোপাল্টা কাজ করে, কিন্তু সেটা যে তন্ত্রেরই কাজ করে সেটা তুমি সন্দেহ করতে, কিন্তু তোমার কাছে ডেফিনিট কোনো প্রুফ নেই। এই ব্যক্তির মানে বলে না যে জীবন ধারণের জন্য যে উপায়টা অবলম্বন করে সেই উপায়টা কিন্তু আলাদা হতে পারে। এ কোনো শিক্ষক বা শিক্ষিকা বা গানের জগতের কেউ, মানে গান বা সাউন্ড সিস্টেম বাজায়, জানি না কেন এগুলো আসছে। PMKSRY এই লেটারগুলো আসছে। নাম্বার আসছে একটা 8, শুধু 8ই নাম্বারটা আসছে আপাতত, এখন আমি এটাই পাচ্ছি। ঠিক আছে? মেবি অগস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, জুন, জুলাই, অগস্ট। হ্যাঁ না, কত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট। হ্যাঁ, অগস্ট মাস কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে, বা কোনো মাসের 8 তারিখ ইম্পর্টেন্ট হতে পারে, বা তুমি 888 অ্যাঞ্জেল নাম্বার দেখছো এটাও হতে পারে, বা তোমার ডেট অফ বার্থের মধ্যে 8 আছে এটাও হতে পারে। ঠিক আছে? তো যেদিক থেকেই হোক না কেন, রিডিংটা তুমি যদি, তোমার যদি এগুলোর মধ্যে কোনোটার মধ্যে 8 থাকে এবং তোমার মন থেকে যদি মনে হয় হ্যাঁ আজকে রিডিংটা আমার জন্য ভীষণ টাচি মনে হচ্ছে, আমার বারবার এটা আসছে, যদি মনে হয় আজকে রিডিংটা আমার জন্য খুব টাচি বা নিজের থেকে যেন একটা ইন্টারেস্ট তোমাকে টেনে আনছে, কোনো পজিটিভ ইন্টারেস্ট এই দিকে টেনে আনছে, তাহলে জানবে এই রিডিংটা অবশ্যই তোমার জন্য। এবং এখানে তোমার রিলেটেড তুমি কোনো না কোনো ক্লু বলো বা ওপেন কোনো কিছু বলো, তুমি নিশ্চয়ই পেয়ে যাবে যেটা তুমি হয়তো এতদিন জানতে চাইছিলে। ঠিক আছে? এই ব্যক্তি না, যেটা দেখে প্রথম তোমার উপর আকৃষ্ট হয়েছিল সেটা হচ্ছে এই ব্যক্তি তোমার মানে তোমার ভালোবাসাতে পড়েছিল। আমি এই জায়গাটা ভীষণ আটকাতে চাইছিলাম কিন্তু সেই চলে আসছে, ভালো লাগা বা ভালোবাসা এইটা তার মধ্যে রয়েছে। ঠিক আছে? এবং সেটা তোমাকে, এবং সেটা তোমাকে যে পছন্দ হয়েছিল সেটা হচ্ছে তোমার মুখ দেখে, তোমার সৌন্দর্য দেখে। ঠিক আছে? ও তোমার প্রতি যে এগিয়েছিল সেটা হচ্ছে সৌন্দর্য দেখে, কিন্তু যে কোনোভাবেই হোক ও রিজেক্টেড হয়ে যায়। হতে পারে তোমার কোনো কলেজের বা
ওই ওই বয়সের কোনো বন্ধু বা ওই বয়সের সময় তোমার আলাপ হওয়া কেউ, যে হয়তো তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল বা দুটো তিনটে কথা বলার পর সে বুঝতে পারে যে এই মাটি তার জন্য নয়, তো সে রিজেক্টেড হয়ে যায়। ঠিক আছে, তখন থেকে তোমার উপর অনেক রকম কাজ কারবার করার সে চেষ্টা করেছিল। সেই সময় ও তোমার উপর রেগেছিল, তাই হেল্প করেছিল কাদেরকে? ওই যারা তোমার শত্রু তাদেরকে হেল্প করেছিল। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে কিন্তু একে তোমার বাড়ির কেউ সদস্য হিসেবে পাচ্ছি, যে মেবি তোমার ব্লাড রিলেটেড কেউ নয়, কিন্তু ওই বাড়িতে এসে থাকে, হতে পারে জামাই, হতে পারে কোনো বউ বা এরকম এরকম জাতীয় কিছু। ঠিক আছে, এই রিডিংটা কিন্তু তোমার পার্সনের জন্য হতে পারে। ওকে, তো তোমাদের সম্পর্কটা না, হতে পারো তোমরা ম্যারিড কাপল, হতে পারো তোমরা ম্যারিড কাপল নও, এটাও আসছে। মেবি 7 বছরের সম্পর্ক, 7 ইয়ার্স আসছে, হ্যাঁ 13 ইয়ার্স আসছে, 9 ইয়ার্স বা মান্থ, কারণ 9-এর পরে আমি কিছু দেখতে পাচ্ছি না, ইয়ার বা মান্থ দেখতে পাচ্ছি না, সো এটা 9 মান্থও হতে পারে বা 9 ইয়ার্সও হতে পারে। ঠিক আছে, 5 বছর এরকম ধরনের এগুলো দেখতে পাচ্ছি, যে এই রকম সময়ের সম্পর্ক মেবি কী সব চলে আসছে, মেবি বলতে যাচ্ছিলাম আর কি অন্তরঙ্গ সম্পর্ক, ওটা আমি বলতে পারি না এখানে, সেটাও আছে। এবং হতে পারো তোমরা ম্যারিড কাপল, হতে পারো ম্যারিড হয় মানে ম্যারি হয়নি এখনও, কিন্তু ওই মুখোমুখি অবস্থা, যে যখন তখন হতে পারে। তো সেখান থেকে হঠাৎ করে তোমাদের সম্পর্কের মাঝে এমনই টানাপোড়েন শুরু হয়ে গেছে যে এখন ওই সম্পর্কটা টিকে থাকবে কিনা সে নিয়েও একটা বড্ড টেনশনের জায়গা সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, তুমি কোনোভাবেই যেন এই সম্পর্কটাকে ধরে রাখতে পারছো না, কীভাবে যেন জিনিসটা পিছলে যাচ্ছে, এবং তোমার পার্টনার বা তুমি না চেয়েও এমন কিছু আর্গুমেন্টের মধ্যে নিজেরা জড়িয়ে পড়ছো, এমন কিছু কথাবার্তার মধ্যে নিজেরা জড়িয়ে পড়ছো যেটা কিন্তু তোমরা চাইছো না, এবং ওই কথাবার্তাগুলোর মধ্যে নিজেরা জড়িয়ে পড়লে অহেতুক কারণে নিজেদের শরীর প্রচণ্ড খারাপ হয় এবং নিজেরা ওই সম্পর্কটার থেকে প্রচণ্ড একটা ডিপ্রেশন এনার্জিতে ভোগো, এরপরে তোমাদের ভোগান্তির দিন শুরু হয়। তো এটা তোমরা বারবার খেয়াল করেছো, কিন্তু কেন হচ্ছে সেটা বুঝতে পারছো না। ইভেন এই নিয়ে অনেকেই আছো যে তোমাদের বন্ধুদের মধ্যে হোক কি বাড়ির লোকেদের মধ্যে হোক, যাদের তোমরা খুব আপন ভাবো, এরকম লোকেদের সঙ্গে তোমরা এই নিয়ে আলোচনা করেছো, এটা আমি পাচ্ছি এখানে। ঠিক আছে, এখানে কোনোভাবে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স আছে, এবং এই থার্ড পার্টিটাই মেবি এই তান্ত্রিক, যাকে তান্ত্রিক রূপে কেউ চেনে না, যাকে অন্য কোনো রূপে চেনে, মানে হয় সে, আগেই বললাম যে সে হয়তো শিক্ষকতার সঙ্গে যুক্ত, সে হয়তো বা গিটার তবলাও খুব একটা আসছে না, গিটার হারমোনিয়াম বা নাচ গানের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এরকম ধরনের পাচ্ছি বেশি আমি আজকে, মানে নিজেকে ভীষণ নিপাট সাধারণ মানুষ দেখায়, কিন্তু আসলে খুব ভালো মতন তন্ত্রবিদ্যাটা জানে। এবার সে যেটা করছে, সে থার্ড পার্টি হয়ে ঢুকে তোমার সঙ্গে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করার জন্য, তোমাদের দুজনের যে একটা পার্সোনাল অ্যাটাচমেন্ট আছে সেই স্তরটাকে, সেই জায়গাটাকে নষ্ট করতে চাইছে। ঠিক আছে, সেটা কি না, তোমাদের মধ্যে ইগো ক্ল্যাশ লাগিয়ে দিয়ে, তোমাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে, তোমাদের মধ্যে অসম্ভব অশান্তিজনক একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়ে। এক, দ্বিতীয় হচ্ছে এ যখন রিজেক্টেড হয়ে গিয়েছিল, যখন এ বুঝতে পেরেছিল যে কোনোভাবেই তোমার জীবনে জায়গা পাবে না, তখন এ যেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছিল যে তোমাকে যে কোনোভাবেই তোমার জায়গা থেকে সরিয়ে ছাড়বে, মানে তুমি সারা জীবনটা কেঁদে কেঁদে কাটাবে, এটাই ও চেয়েছিল। ঠিক আছে, কিন্তু একটা সময়ের পর না, বলে না যে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যায়, তো এর কাছে না তোমার কিছু জিনিস ধরা পড়ে যায়। আমি এখানে কিছু সাদা ফুল দেখতে পাচ্ছি, মেবি তুমি সাদা ফুল দিয়ে ঠাকুর পুজো করতে ভালোবাসো। আরেকটা জিনিস যেটা আসছে, তুমি সাদা ফুল দিয়ে মালা গাঁথতে ভালোবাসো। কারা আছো গো?
যারা সাদা ফুল দিয়ে মালা গাঁথতে ভালোবাসো প্লিজ কমেন্ট সেকশনে মেনশন করবে তো প্লিজ। হ্যাঁ, আর শোনো, যারা ভিডিওটাকে লাইক করবে তারা অবশ্যই লাইক করে হাইপ বাটনটা প্রেস করবে, কেমন? আর আর আরেকটা যেন কি বলছিলাম, ও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। নাও, আমার বলা হয়ে গেছে, হলো। এবার হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম সেটাতে একটু ফিরে আসি। এখন না ও তোমাকে চেস করছে, এই চেস করার মধ্যে টক্সিসিটি রয়েছে, এই চেস করার মধ্যে পারসিউট রয়েছে, রেজিলিয়েন্স রয়েছে। মানে ব্যাপারটা কীরকম বলো তো, এরা কিছু জিনিস জেনেছে। এক তো তোমার এনার্জি সম্পর্কে জেনেছে, এক তোমার অসম্ভব একটা পজিটিভিটি আছে ওটা জেনেছে, থার্ড আরেকটা জিনিস জেনেছে যে তুমি না যে জিনিসটা না মন থেকে বলো সে জিনিসটা সফল করার জন্য যেন পুরো কায়ানাত এক হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা জেনেছে। এবার এগুলো জানার পর না সে কন্টিনিউ তোমাকে চেস করে চলেছে যে কিভাবে তোমার কাছে পৌঁছবে। রিসেন্টলি তোমার সঙ্গে কারোর একজনের খুব ভালো ব্যবহার শুরু হয়েছে, এটা রিসেন্টলি তোমার সঙ্গে তার কমিউনিকেশন স্টার্ট হওয়া, সে ফর 2 মাস হতে পারে বা 4 মাসের এনার্জি ম্যাক্সিমাম এখানে আমি পাচ্ছি, যে এই মাস হলো বা এই কটা দিন হলো তুমি একজনের সঙ্গে প্রচণ্ড ভালোভাবে কথা বলছো। কথা বলো, তাতে কোনো আপত্তি নেই, কথা না বললে তুমি তো আনসোশ্যাল হয়ে যাবে, কিন্তু একটু না চোখ কান খোলা রেখে কথা বলো। এখানে ডিভাইন তোমাকে যে গাইডেন্সটা দিতে চাইছে না, অলওয়েজ নিজের চোখ কান খোলা রাখো। তোমাকে কেউ কন্টিনিউ কিন্তু ধাওয়া করছে, কন্টিনিউ তোমাকে ধাওয়া করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখো কীরকমভাবে আসছে। এই মুহূর্তে না সে নিজের জন্য একটা দাবা খেলা, বোঝো, বা একটা লুডো খেলার সময় ছক্কা চাই, তো বারবার চান্স নেওয়া হচ্ছে যে ছক্কা পাবো কি না। তো এখানেও না সে একটা সেকেন্ড চান্স নিয়েছে, এই মুহূর্তে আমি যেটা পাচ্ছি যে সে একটা সেকেন্ড চান্স নিয়েছে যে কিভাবে তোমার জীবনে ফেরা যায়, এবং সে কিন্তু চাইছে না যে এই সেকেন্ড চান্সটা তার কোনোভাবে মিস হয়ে যাক। ওকে, সে কন্টিনিউ, দেখেছো এখানে চেজিংয়ের কার্ড এলো, এখানে স্পাইং এলো। তো সে চাইছে তোমাকে কমপ্লিটলি ধরে রাখতে, তোমার উপর যেন অবসেসড হয়ে পড়েছে এবং তোমাকে কন্টিনিউ স্পাই করে যাচ্ছে। এখানে না আমি কারোর ক্ষেত্রে পাচ্ছি, দেখবে তো তোমাদের যে পাড়া আছে সেই পাড়ায় না কোনো নতুন ব্যক্তি এসে কারোর ঘরে ভাড়া নিয়েছে, বা কোনো মেস যেখানে নতুন একটা লোক এসে থাকতে শুরু করেছে, বা একজন মহিলা এসে নতুন থাকতে শুরু করেছে, যে তোমাদের বাড়ি থেকে প্রচুর খেয়াল রাখে। মানে তোমার সঙ্গে বেশ কিছুবার চোখাচোখি হয়েছে। মেবি এই ব্যক্তি সে নিজে, কারো ক্ষেত্রে পাচ্ছি এখানে সে নিজে নয়, সে কারোর মাধ্যমে এটা করছে। বুঝতে পারলাম? মানে কোনো মিডিয়ামকে এখানে রেখেছে যার মাধ্যমে তোমার কমপ্লিট খবরাখবর সে নিতে থাকে। আচ্ছা দেখো, সে না প্রথম কথা তোমার সঙ্গে একটা বন্ধুত্ব চাইছে, একটা ব্যালেন্সিং সিচুয়েশন চাইছে যেখানে তোমার আর তার মধ্যে কোনো রকম ঝামেলা হবে না, একটা হারমোনিতে থাকবে তোমরা, মানে ভালোবাসার একটা জায়গার মধ্যে থাকবে এবং ব্যালেন্সে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যালেন্সে থাকবে, যেখানে ও কোনোভাবে তোমাকে কোনো খারাপ কথা বলবে না বা কোনো কিছু বলবে না। এবং এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার এনার্জিতে যুক্ত হয়ে থাকতে পারবে, মানে ব্যালেন্সে থাকা, হারমোনিতে থাকা, ফ্রেন্ডশিপে থাকা। যদি এই তিনটে যদি কমপ্লিট হয়, অবভিয়াসলি তুমি তাকে বিলিভ করছো, অবভিয়াসলি তুমি তার সামনে পুজো করতে বসছো বা ওই নিয়ে কোনো কথাবার্তা বলছো। সে চায় এটা, সে চায় যে তুমি তার সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলো, তুমি এই নিয়ে তার কাছে থাকো, এই নিয়ে
মানে কালচার করো, যাতে কি হবে তোমার যে এক্সেসিভ পজিটিভ স্পিরিট যেটা তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গেছে অলরেডি, কারো কারো ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে তৈরি হচ্ছে, অলমোস্ট ডান বলা যেতে পারে, মানে 86% পর্যন্ত হয়ে গেছে, বাকি 14% বাকি আছে, ঠিক আছে। তো চাইছে তোমাদের এনার্জিগুলো শো করে শুষে নিতে, ঠিক আছে, এবং শুষে নিয়ে নিজের যে সাধনা আছে সেখানে ওই পুরো শক্তিটাকে ব্যবহার করতে চাইছে, যাতে ও খুব তাড়াতাড়ি ওর যেটা অ্যাচিভ করার আছে, ওর যেটা লক্ষ্য আছে, সাধনের যেটা লক্ষ্য আছে, সেটা যাতে কমপ্লিটলি পূর্ণ করে নিতে পারে। কারণ একটা লক্ষ্যে এগোতে গেলে পরে তারও না কিছু ফুয়েল পাওয়ারের প্রয়োজন পড়ে, কিছু জ্বালানির প্রয়োজন পড়ে। তো সেই জ্বালানিটা যখন নিজের থেকে হচ্ছে না, তখন অন্য কাউকে ব্যবহার করতে হয়। এখানে তুমি হচ্ছ সেই ব্যবহার্য বিষয়বস্তুটা। তৎসহ কিন্তু শুধু এটা নয় যে এটার জন্য মানে ওয়ান কাইন্ড অফ ব্যবহারের জন্য তোমাকে খুঁজছিল, সেটা নয়, তোমার প্রতি কিন্তু একটা ভালোবাসাও আছে, তোমাকে নিয়ে শান্তিতে থাকতে চায়, তোমাকে নিয়ে জীবনের ফাউন্ডেশন করতে চায়। দেখো, ফ্যামিলি ভ্যালুটাকে পেতে চায়, সিকিওর করতে চায় নিজের লাইফটাকে, দেখেছো, এস্টাবলিশড হতে চায় নিজে। আচ্ছা, এই বর্তমানেও কিন্তু কাজ করে চলেছে, যেখানে হয়তো তোমার মাদার ইন ল বা ফাদার ইন ল তোমাকে একদম সহ্য করতে পারছে না, এবং তোমাদের দুজনের মাঝে দূরত্বটা কন্টিনিউ বেড়ে যাচ্ছে বিকজ অফ হিম অর হার। হ্যাঁ, এখানে এই তান্ত্রিক কোনো মহিলাও কিন্তু হতে পারেন বা পুরুষও হতে পারেন। এটা এমন ব্যাপার নয় যে তুমি কোনো মহিলাই হতে হবে তোমাকে, তুমি মেবি কোনো পুরুষও হতে পারো। মজার কথাটা হচ্ছে এখানে আমি মাত্র 6% পাচ্ছি যারা ফিমেল, বাকিরা মেল। ভাবতে পারছো যাদের সঙ্গে এই ঘটনা ঘটছে? এবং তোমরা না একটা লিমিট অলরেডি ক্রস করে গেছো, যে লিমিটটা পর্যন্ত ইটস ওকে ছিল, কিন্তু সেই লিমিটটা ক্রস করার পর এখন পুরো ব্যাপারটা যেন মাথার ওপর দিয়ে, বলে না জল মাথার ওপর দিয়ে যাচ্ছে, তো এই পুরো ব্যাপারটাই যেন এখন ওই সেই মাথার ওপর দিয়ে যাওয়ার মতন হয়ে গেছে, ঠিক আছে। একটা কাজ করতে পারো, যদি তুমি বুঝে গিয়ে থাকো এই ব্যক্তিকে, কিন্তু তোমাকে কনফার্ম বুঝতে হবে এই ব্যক্তিকে, এই ব্যক্তির সঙ্গে তোমার তাহলে কর্ড কাটিং করার প্রয়োজন। কিন্তু আমি না এখানে কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে তোমার পার্টনার কারো কারো ক্ষেত্রে এটাও আছে যে তোমাকে না পেয়ে তোমার সন্তানকে মোহগ্রস্ত করার চেষ্টা করছে। তো কারো ক্ষেত্রে পার্টনার, কারো ক্ষেত্রে তোমার সন্তানও তার দিকে কিন্তু এগিয়ে যেতে চাইছে, ঠিক আছে। সেই লিমিটটা সে নিজে ক্রস করছে, যে লিমিটটা ক্রস করলে পরে শনির 7.5 না, তার জীবনে 7.5 তার জন্য অপেক্ষা করছে। কারণ এই কিন্তু আলটিমেটলি কিছু রাখবে না, অস্তিত্ব কিছু রাখবে না, এই পুরো এনার্জিটা শোষণ করা হচ্ছে এর লক্ষ্য, এবং একটা ভালো কাউকে নিয়ে নিজের জীবনে নিজের পাশে দাঁড় করাবে, যাতে তার আত্ম অহংয়ের জায়গাটা ভালো থাকে। মানে তোমার মতন একজন ধৈর্য যুক্ত একটা মানুষ, দেখতে সুন্দর, যে কোনো জামা কাপড়ে নিজেকে স্যুট করিয়ে নিতে পারো, যে কোনো কিছুতে বেশ তোমাকে একটা কি বলবো হিরোইন টাইপ লাগে না। তোমাকে আমি বার খাইয়ে ছাদে তুলতে চাইছি না, কিন্তু এখানে যেটা আসছে আমি সেটাই বলছি, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তোমাকে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে দেখতে হবে যে সেই মানুষটাকে তুমি ঠিকঠাক মতন আইডেন্টিফাই করতে পারছো কিনা। যদি ঠিক মতন আইডেন্টিফাই করে ফেলতে পারো, তাহলে তার সঙ্গে কর্ড কাটিং করো, ঠিক আছে। হ্যাঁ, আমি জানি কর্ড কাটিং স্থায়ী নয়, সেটা স্থায়ী করার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করো। কোনো মাদুলি কবচ যাদের আছে,
মাদুলি কবচ চেক করিয়ে নেবে যে সেটা আদৌ ঠিক আছে কিনা, কারণ এখানে আমি পাচ্ছি যে সেই মাদুলি কবচের মাধ্যমেও তোমার মধ্যে দিয়ে কাজ করানো হচ্ছে। তোমার ইচ্ছা শক্তি, তোমার চিন্তন শক্তি, এই দুটোর ওপর প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করা হয়েছে। আচ্ছা, এইখানে গিয়ে আমি নাম্বার 7 দেখতে পাচ্ছি, তার মানে এই চিন্তন শক্তির ওপর প্রভাব বিস্তার যাদের হয়েছে, ডেফিনিট গ্যারেন্টিড যে 7 তুমি দেখতে পাচ্ছ। হতে পারে তোমার সন্তান এক্ষেত্রে তার দ্বারা আকৃষ্ট। ঠিক আছে, দেখো আনন্দে একদম ধিনিন ধিনিন করে নাচছে, বাবারে বাবা, রীতিমতন দৌড়চ্ছে, নতুনের আশায় রীতিমতন দৌড়চ্ছে। তার যে কোথায় বাউন্ডারি, কোথায় যে তার মানে শেষ হওয়ার কথা, সেটা সে ভাবছেই না। কন্টিনিউ সে ইনটিউশন কালেক্ট করে যাচ্ছে যে কিভাবে তোমার কাছে পৌঁছানো যায়, কি করে টেলিপ্যাথিক কানেকশনে তোমাকে কানেক্ট করা যায়, কি করে তোমার ইনার নোয়িং যেটা আছে, মানে ভেতরে তুমি যা ভাবছো সেই ভাবনার জায়গায় তার কথাটাকে স্মরণ করানো যায়। দেখবে রিসেন্টলি তুমি কারোর কথা না চেয়েও ভাবতে শুরু করছো, যে হয়তো তোমার পাস্টে কোনো বন্ধু ছিল, যে হয়তো তোমার বাড়ির কাছে থাকা কোনো ব্যক্তি, যে হয়তো তোমাকে আগে পড়াতো, সেখানে কোনো স্পিরিচুয়াল কথাবার্তাও হতো। প্লিজ কেয়ারফুল হও, ঠিক আছে? এমনিতেও তোমার কিছু করাটা অসম্ভব ব্যাপার, তবুও কেয়ারফুল হও, ওকে? আর আজকে আমি কিছু স্পেল ক্যান্ডেল দেব, যদি মনে হয় তোমাদের, তো এই স্পেল ক্যান্ডেল থেকে তোমরা যেটা তোমাদের পছন্দ হবে সেটা নিতে পারো। নিয়ে সেই ক্যান্ডেলের দিকে তাকিয়ে কনস্ট্যান্ট 3 মিনিট হোক কি 7 মিনিট হোক মেডিটেশন করতে পারো। এটাতে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে পারো। এনাফ অ্যাটলিস্ট ইনটিউশনটা পেয়ে যাবে যে কিভাবে, কোথায় গিয়ে বা কিভাবে এগোলে পরে তুমি এর থেকে মুক্ত হতে পারবে। জাস্ট সেটা ফলো করো। আমার মনে হয় পৃথিবীর এমন কোনো দুঃসাধ্য, মানে এমন কোনো অসাধ্যজনক জিনিস নেই আর কি, যেটা তোমাকে আটকাতে পারবে। নেই এরকম কোনো কিছু। তুমি জিতবেই, জিত তোমার আলটিমেটলি হবেই। আর এই ঘেরাটোপ থেকে তুমি ঠিক বেরিয়ে আসবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।